আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি ঘরে পড়ে। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি ঘরে পড়ে। এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার আল্লাহ। করোনা বিচার আমাদের, করোনা বিচার রোজ হাসরে আল্লাহ আমার। করোনা বিচার আল্লাহ, করোনা বিচার। বলেন আমি সুনিশ্চিত দুনিয়ার কোনো মানুষের কাছে চাইলে মানুষেরা রাগ হয়, মানুষেরা নারাজ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে না চাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়। চাইবো কার কাছে? চিল্লায়া বলেন চাইবো কার কাছে? আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না, আর কারো কাছে বলা যাবে না। মনের যত সমস্যা আছে তাহাজ্জুদের নামাজের মধ্যে আল্লাহর কাছে চান। সব সমস্যার সমাধান দিতে পারে একজন, তার নাম কি? বদরের সাহাবীরা ছিল মাত্র 313 জন। তরোয়ার আছে তাদের মধ্যে, ঢাল আছে, তরোয়ার আছে, ঢাল আছে, সুসজ্জিত সোলজার 1000-1000-এর বিপক্ষে 313 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে শুরু করলেন। আর রব্বুল আলামিন দয়াময় মালিক আল্লাহ, 313 জন সাহাবী আমার, তার মধ্যে কেউ কেউ খায় নাই, কারো কারো তরবারিটা ভাঙা, কারো কারো উট নাই, ঘোড়া মাত্র কয়েকটা, উট কয়েকটা। এগুলি দিয়ে ঢাকা থেকে বরিশাল পর্যন্ত 170 কিলোমিটার। মক্কা থেকে বদরের প্রান্তর 170 কিলোমিটার। এখন বুঝে থাকলে বলেন তো, 170 কিলোমিটার যদি কোনো মানুষ হেঁটে যায় বা আরোহণ করে যায়, সফর করে যায়, তার কি যুদ্ধ করা লাগে? সে তো এমনিই দুর্বল, ঠিক কি না? এমনি দুর্বল না? এমনিতেই সে দুর্বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে এমনি রাসূলুল্লাহ দোয়া করেন এমন করে বদরের সাহাবীদেরকে নিয়ে। রাসূলুল্লাহ হাবিব আল্লাহ দোয়া করতেছেন। হুজুর দোয়া করতে 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 এরকম করে আসমানের দিকে হাত উঠিয়ে দিয়েছেন। পেছন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কান্না করবেন না। আমার মনে হয় বদরের যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আজকে বিজয় দান করে দিয়েছেন। আপনি কান্না করবেন না, কান্না থামান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম করে হাত বাড়াইছে, বাড়ানোর পরে হাত যখন উপরে ওঠায়, আপনারা খেয়াল করেন চাদরটা কিন্তু পড়ে যায়। এরকম করে উপরে হাত যখন উঠিয়ে দিয়েছে, এরকম করে দোয়া করেছে। আল্লাহ রসুলের শরীর থেকে চাদর ছিল, চাদরটা পড়ে গেছে, আর কোনো পোশাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন পরে নাই। যখন চাদরটা শরীর থেকে পড়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগলে শুভ্রতা প্রকাশ পেয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউওয়িমিন। হে রাসূল, আপনি ভয় পাবেন না, আপনি সংকুচিত হবেন না, আপনি কোনোভাবেই ভয় পাবেন না। আপনার সাথে আমি আল্লাহ আছি।
শুধু আছি তাই নয়, আমি আসমান থেকে 5,000 সুসজ্জিত ফেরেশতা আপনার জন্য পাঠিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। এটা কি কথার কথা একটা বুঝ দিলাম, না আল্লাহ সত্যি পাঠাইছে? বলেন, পাঠায় নাই? পাঠাইছে কিনা তার প্রমাণ নেন। বদরের সাহাবী ছিল একজন ওক্কাশা রাদিয়াল্লাহু তাআলা, তার জীবনী পড়লে পাওয়া যায়। ওক্কাশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি ছিলাম গরিব, আমি ছিলাম হতদরিদ্র, একটা তরবারি কিনবো, ভালো তরবারি কেনার মতো টাকা আমার ছিল না, আমি গরিব মানুষ ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকায় দেখেন আমার তরবারিটা ভোতা তরবারি, ধার নাই, আবার অর্ধেক ভাঙা, এটা দিয়ে কেমনে যুদ্ধ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের ডাল নিয়ে আসলেন, নিয়ে এসে আমার হাতে দিল। আমি বলতে পারলাম না রসুলকে, মনে মনে বললাম আগের তরবারিটাই তো ভালো ছিল, অন্তত ওটা একটা মেটাল ছিল, লোহার, কিন্তু রসুলুল্লাহ তো খেজুরের ডাল দিল। এখন আপনারা বুঝে থাকলে বলেন, রসুলুল্লাহর হাতের খেজুরের ডাল AK-47 চাইতে পাওয়ার বেশি করে দিতে পারেন একজন, তিনি কে? সাধারণ মানুষের না, AK-47 চাইতেও বেশি পাওয়ারফুল করে দিতে পারেন আমার আল্লাহ, কারণ এটা কোনো সাধারণ মানুষের হাতে দেওয়া খেজুরের ডাল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের হাতে দেওয়া খেজুরের ডাল। এবার ওক্কাশা রাদিয়াল্লাহু তাআলা মাথা নিচ করে আছেন, মাথা নিচ করে যখন আছেন, রাসূলুল্লাহ বললেন, ওক্কাশা ভয় পেও না, আমার আল্লাহ তোমার সাথে আছেন, আমার আল্লাহ আমাদের সাথে আছে, ভয় পেও না। এটা নিয়ে আল্লাহু আকবার বলে যখন কাফের মুশরিকরা আসবে, সামনে ধরে আল্লাহু আকবার বলে শুধুমাত্র এগিয়ে যাবে, বাকি কাজ আমার আল্লাহ ফয়সালা করে দিবে। ওক্কাশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যুদ্ধে পাঠিয়ে দিলেন, আমি যুদ্ধে চলে গেলাম, দেখলাম সুসজ্জিত ঘোড়ার মধ্যে একটা কাফের আসতেছে, অনেক বড় ঘোড়া। আমি আমার হাতের দিক তাকায় দেখি, এইটা তো ঘোড়া পর্যন্ত ছুতেই পারবে না, কিভাবে সে কাফের মারা যাবে? ওক্কাশা রাদিয়াল্লাহু তাআলা এরকম করে যখন ধরলো, খেজুরের ডালটা এরকম করে ধরে আসে, চোখ বন্ধ করে যে যা করে আল্লাহ, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ে গেল। রাসূলুল্লাহ বলেছিলেন, যখন কাফেরকে দেখবে আল্লাহু আকবার বলে ঝাঁপিয়ে পড়বে, বাকি দায়িত্ব আল্লাহর, সাহায্য করবেন কে? আল্লাহ যদি সাহায্য করে তোমার টেনশনের কোনো কারণ নাই। ওক্কাশা রাদিয়াল্লাহু তাআলা চোখটা বন্ধ করে আল্লাহু আকবার বলে ওই ছোট্ট হাতের মধ্যে খেজুরের ডালটা নিয়ে এরকম করেছে, চোখ খুলে দেখে একটা শব্দ হলো, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওক্কাশা রাদিয়াল্লাহু তাআলা তার জীবনের মধ্যে বলেন, আমি খেজুরের ডালাটা শুধু আল্লাহু আকবার বলে এরকম করেছি, সামনে দেখি ওই কাফের শুধু নয়, কাফেরের ঘোড়া সহ দ্বিখণ্ডিত হয়ে আমার মুঠ পর্যন্ত জমিনের মধ্যে গেড়ে গেছে। আল্লাহু আকবার। সাহায্য করেন কে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে হবে সব সময় নামাজের মধ্যে আল্লাহ। যদি হিসাব নেন, হিসাব নিলে জান্নাতে কখনোই যাইতে পারবো না। আপনারা দয়ার জান্নাতে দিয়েন, আপনার মায়ার জান্নাতে দিয়েন। আমার আব্বাজান বলতো, আমি তখন ছোট ছিলাম, বুঝি নাই, বড় হয়ে এটার মর্তবা বুঝি। বলবো নাকি এক লাইন? বলবো?
আমার আব্বা খুব সুন্দর করে বলতো, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বলেন না, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার।